আজকে আমি দুন্দুল আলু দিয়ে মাছ রান্না করব। তো মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে ভাজতে দিয়ে দিচ্ছি, এটা ভাজা হচ্ছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়েরা? তাঁতির কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই মাছের তেলের ভিতরেই আমি পেঁয়াজটা দিয়ে দিব। মাছের তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এই কারণে তেলটা প্যানে আছে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, গরম আছে সেজন্য। আর এর সাথে আমি যে তরকারির ভিতরে আলুটা দিব, ওই আলুটাও দিয়ে দিব পেঁয়াজের ভিতরে। আলুটাও একটু ভাজা হয়ে যাবে। একটু এটা পেঁয়াজ আলুটা একটু ভাজা ভাজা হোক, পরে মশলার ভিতরে দিয়ে দিব। পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলার ভিতরে এটা দিয়ে দিব। যেখানে মশলা দেওয়া আছে, রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এখানে দেওয়াই আছে কড়াইয়ের ভিতরে। আর এখানে আমি আলু ভাজা আর পেঁয়াজটা দিয়ে দিব। আর কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে দুন্দুল দিব। মশলাটা একটু ভালোভাবে কষাই নিই। আপনি যে কোনো তরকারি রান্না করুন না কেন, মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়। মশলা যদি কষানো না হয় তাহলে যে মশলার কাঁচা কাঁচা ঘ্রাণটা আছে, তারপরে স্বাদটাও ভালো হয় না। তো মশলাটা সবাই ভালো করে কষাই নেবেন, যে কোনো তরকারিরই হোক মশলাটা সুন্দর করে কষাই নেবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলু সহ, এখন আমি দুন্দুলটা দিয়ে দিব। যেহেতু দুন্দুল একটু নরম, তো এই জন্য আলুটা আসলে পেঁয়াজের সাথে দেওয়া, যে আলুটা একটু সিদ্ধ হয়ে নিক ভালো করে। দুন্দুল থেকে পানিটা একটু কম দিতে হবে। দুন্দুলের তরকারিতে সবসময় আপনারা পানি কম দিবেন, যেহেতু দুন্দুল থেকে এমনি পানি বের হয়। তা আমি এটা একটু ঢাকনা দিয়ে রাখবো, এখন একটু পানি বের হোক। ঢাকনাটা উঠে দেখি পানি বের হচ্ছে কিনা, একটু হালকা পানি বের হচ্ছে, তখন আমি পানিটা দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিছি এখন, আর কোনো এর থেকে বেশি পানি দিতে হবে না। দুন্দুল থেকে আরও পানি বের হবে।
এখন আমি ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখবো একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, পরে আমি মাছটা দিয়ে দিব তার উপরে। এই যে দুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব এর ভিতরে। মাছটা দিয়ে কিছুক্ষণ রাখবো, 2-3 মিনিট। আর যেহেতু মাছটা সুন্দর করে ভাজা আছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, দুন্দুল সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আলু দিয়ে, দুন্দুল আলু দিয়ে মাছের তরকারি। এই যে দেখুন, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।